বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের ৯-২-২০২৬ তারিখের মিষ্টি বাবার মধুর রুহানি মহাবাক্যের চিন্তনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। ওম শান্তি। ওম শান্তি। বাহ বাবা, কি মিষ্টি শিরোনাম দিয়ে আজ বাবা আমাদের জাগিয়েছেন। শিরোনামটা শুনলেই আত্মার মধ্যে একটা অদ্ভুত নেশা আর আনন্দ ছেয়ে যাচ্ছে। একদম। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, দীননাথ বাবা তোমাদের কড়ি থেকে হীরে তুল্য বানাতে এসেছেন, তাই তোমরা সদা তার শ্রীমত অনুসারে চলো। শ্রীমত অনুসারে চলো। বাহ, সত্যি এই একটি লাইনের মধ্যে বাবা যেন পুরো জ্ঞান সাগরকে ভরে দিয়েছেন। বিশেষ করে এই দীননাথ শব্দটা, এর গভীরতা অনুভব করার মতো। দীননাথ, হ্যাঁ, দীননাথ অর্থাৎ যিনি দীন দুঃখী, গরিবদের নাথ বা মালিক। আমরা আত্মারা ৬৩ জন্ম ধরে আধ্যাত্মিকতার দিক থেকে একদম কাঙ্গাল হয়ে গিয়েছিলাম। ঠিক। আমাদের মধ্যে কোনো গুণ ছিল না, কোনো শক্তিই ছিল না। আমাদের মূল্য একটা ফুটো কড়ির সমানও ছিল না। একটা ফুটো করি সমানও না। ঠিক তাই। আমরা তো নিজেদেরকেই ভুলে গিয়েছিলাম। দেহ অভিমানের বশে নিজেকে এই রক্তমাংসের শরীর ভেবে কত দুঃখ, কত অশান্তি ভোগ করেছি। অবশ্যই আমাদের আসল পরিচয় যে আমরা এক পবিত্র, শান্তিস্বরূপ আত্মা, স্বর্গের মালিক ছিলাম, এই স্মৃতিটাই মুছে গিয়েছিল। আমরা পতিত হয়ে গিয়েছিলাম। আর সেই পতিত, কড়িতুল্য অবস্থা থেকে আমাদের তুলে হীরে তুল্য বানানোর জন্য স্বয়ং আমাদের পিতা, আমাদের নাথ এসেছেন। হীরে, ভাবুন তো একবার। হীরে তুল্য। হীরের কত মূল্য, কত তার চমক, কত তার কদর। বাবা আমাদের ঠিক সেরকম মূল্যবান, সেরকম উজ্জ্বল বানাচ্ছেন। এই পরিবর্তনটা কত বড়! এর জন্য বাবার প্রতি যতবার কৃতজ্ঞতা জানাই, ততই কম মনে হয়। সত্যি কম। আর এই কড়ি থেকে হীরে হওয়ার যে রাস্তা, তার একমাত্র ঠিকানা হল বাবা শ্রীমত। বাবা যে শ্রেষ্ঠ মত বা নির্দেশনা আমাদের দিচ্ছেন, সেটাই তো আমাদের জন্য গীতা, আমাদের সংবিধান। একদম। সেই শ্রীমতের ওপর এক চুলো এদিক ওদিক না করে চললেই আমরা আমাদের শ্রেষ্ঠ মঞ্জিলে পৌঁছে যাব। একদম। আর এই যাত্রা পথে আমাদের বুদ্ধিকে পরিষ্কার রাখার জন্য বাবা আজ একটা খুব গুরুত্বপূর্ণ গুপ্ত রহস্যের কথা বলেছেন। বাবা প্রশ্ন করছেন। হ্যাঁ, করেছেন। প্রশ্নটি হল, তোমাদের সর্বপ্রথমে সকলকে কোন গুপ্ত রহস্যটি বোঝানো উচিত? এই রহস্যটা যদি আমরা নিজেরা ঠিকমতো বুঝি আর অন্যদের বোঝাতে পারি, তাহলে আমাদের সেবাও খুব ভালো হবে। হ্যাঁ, আর বাবা উত্তরটিও খুব স্পষ্টভাবে দিয়েছেন। উত্তরটি হল বাপ দাদার রহস্য। বাপদাদার রহস্য। এটাই হল এই সঙ্গম যুগের সবচেয়ে বড় রহস্য। অনেকেই তো এই জায়গাতে ভুল করে বসে। তারা এই সাকার তনুকে ব্রহ্মা বাবাকেই ভগবান মনে করে নেয়। ঠিক। অথচ বাবা কত সহজ করে বুঝিয়েছেন যে এখানে দুজন আছেন। একজন হলেন নিরাকার, জ্যোতির্বিন্দু পরমপিতা পরমাত্মা শিব, আমাদের সকলের বাবা। আমাদের সকলের বাবা। আর অন্যজন হলেন এই সাকার শরীরের আধার, যাকে আমরা ব্রহ্মা বলি, যিনি হলেন আদিদেব বা প্রথম মানুষ। এই ব্রহ্মা বাবার শরীরেই শিব বাবা প্রবেশ করে আমাদের জ্ঞান শোনাচ্ছেন। কি অদ্ভুত আর সুন্দর এই সঙ্গম! একজন আত্মা আর অন্যজন পরমাত্মা। তাই তো আমরা বলি বাপ দাদা। বাপ আর দাদা। হ্যাঁ, বাবা হলেন শিব আর দাদা হলেন ব্রহ্মা। শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। এই জ্ঞানটা যখন স্পষ্ট হয়ে যায়, তখন বুদ্ধি আর অন্য কোথাও যায় না। আমরা বুঝতে পারি যে এই সাকার দাদা ভগবান নন, ভগবান তো নিরাকার, শান্তিধামের নিবাসী। ঠিক। আর তখন বাবার সাথে যোগ লাগানো বা তাকে স্মরণ করা খুব সহজ হয়ে যায়। আমরা জানি আমরা কার সন্তান আর কার কাছ থেকে আমরা স্বর্গের বাদশাহী নিচ্ছি। এই জ্ঞানটা বুদ্ধিতে বসার পরেই আত্মার আসল পুরুষার্থ শুরু হয়। আর বাবার সাথে আমাদের এই যে মিলন, এই যে সাক্ষাৎ, এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। এর জন্যই তো আত্মা অর্ধেক কল্প ধরে অপেক্ষা করেছে, ডেকেছে। ডেকেছে।
আজকের গীতের লাইনটিও তো সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, অবশেষে সেই দিন এলো আজ। আহা, এই লাইনটি শুনলেই যেন শরীরের রোম খাড়া হয়ে যায়। সত্যি, ভাবুন একবার, দাপর যুগ থেকে ভক্তিমার্গে আত্মা কত ডেকেছে, কত কেঁদেছে ভগবানের জন্য। কত খুঁজেছে। কত মন্দিরে, মসজিদে, গুরুদ্বারে খুঁজেছে। কত জপ, তপ, ব্রত উপবাস করেছে শুধু তার এক ঝলক পাওয়ার জন্য। সেই সব অপেক্ষার, সব ডাকের অবসান হলো এখন, এই সঙ্গম যুগে। সেই পরমপিতা যাকে আমরা এতদিন ধরে ডেকেছি, তিনি স্বয়ং আমাদের সামনে এসেছেন, আমাদের সাথে কথা বলছেন, আমাদের পড়াচ্ছেন, আমাদের নিজের সমান পবিত্র বানাচ্ছেন। আমরা কত কত ভাগ্যবান। আমাদের এই পরম সৌভাগ্যের নেশায় সারা দিন মগ্ন থাকা উচিত। সত্যি সেই দিন এসে গেছে। আর বাবা আমাদের কি বানাচ্ছেন? সাধারণ মানুষ থেকে দেবতা তো বানাচ্ছেনই, কিন্তু তার সাথে সাথে আমাদের দ্বৈত মুকুটধারী বানাচ্ছেন। এই বিষয়টা আরও গভীর। হ্যাঁ, বাবা বলেছেন যে আমরা ডবল মুকুটধারী হই। একটি হলো পবিত্রতার মুকুট, যাকে আমরা লাইটস ক্রাউন বলি, লাইটস ক্রাউন। আর দ্বিতীয়টি হলো রত্নজড়িত বাদশাহীর মুকুট, যা আমরা সত্যযুগে ধারণ করব। এই লাইটের ক্রাউন বা পবিত্রতার মুকুটটা তো আমরা এখনই ধারণ করি, তাই না? হ্যাঁ, এখনই। যখন আমরা বাবার সিমুখতে চলে নিজেকে সম্পূর্ণ পবিত্র বানাই, আমাদের মন, বচন, কর্মে যখন পবিত্রতা চলে আসে, তখন আমাদের আত্মার চারপাশে একটা দিব্য আলোর আভা তৈরি হয়। একদম ঠিক। সেই আভাই হলো আমাদের পবিত্রতার মুকুট। এই মুকুট কোনো স্থূল জিনিস নয়, এটা হলো আমাদের পবিত্র স্থিতির প্রতিফলন। প্রতিফলন। আর এই পবিত্রতার পুরুষার্থের ফলেই আমরা ২১ জন্মের জন্য স্বর্গের রাজপথ প্রাপ্ত করি। তখন আমাদের মাথায় থাকে আসল রত্নজড়িত মুকুট, অর্থাৎ পবিত্রতার মুকুট হলো কারণ, আর রত্নজড়িত মুকুট হল তার ফল। বাহ, কত সুন্দরভাবে বাবা কারণ আর ফলকে বুঝিয়ে দিয়েছেন। আর এই মুকুট পাওয়ার জন্য আমাদের পুরো যাত্রাপথটাও বাবা আবার আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। আমাদের ৮৪ জন্মের সিঁড়ির কথা মনে করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এই জ্ঞানটা তো খুব রোমাঞ্চকর। অবশ্যই, বাবা আমাদের আত্মাকে তার পুরো বায়োগ্রাফি মনে করিয়ে দিচ্ছেন। বাবা বলছেন, বাচ্চারা, তোমরা ভুলে গেছো, কিন্তু তোমরাই সত্যযুগে দেবী দেবতা ছিলে। ছিলাম। তখন তোমাদের রাজ্যকে বলা হতো শিবালয়, কারণ স্বয়ং শিব বাবা এসে সেই রাজ্য স্থাপন করেছিলেন। তোমরা কত পবিত্র, কত সুখী, কত ধনবান ছিলে। আর তারপর চক্রের ঘুরতে ঘুরতে, জন্ম নিতে নিতে আমাদের আত্মার শক্তি কমতে থাকে। সত্যযুগ থেকে ত্রেতা যুগে এসে আমাদের কলার মাত্রা কমে যায়। আমরা দেবতা থেকে ক্ষত্রিয় হয়ে যাই। ক্ষত্রিয় হয়ে যাই। তারপর দাপর যুগে এসে আরও পতিত হই, বৈশ্যবর্ণে চলে আসি। আর শেষে কলিযুগের অন্তিমে আমরা শূদ্রে পরিণত হই। ভাবুন, যে স্থান ছিল শিবালয়, স্বর্গের রাজধানী, সেই স্থানে কলিযুগে এসে পতিত, দুঃখময় বৈদ্যালয়ে পরিণত হয়েছে। বাবা এই শব্দটা ব্যবহার করেছেন আমাদের জাগানোর জন্য। আমরা কত নিচে নেমে গিয়েছিলাম। আর বাবা এখন এসছেন আমাদের সেই শূদ্র থেকে ব্রাহ্মণ বানাতে। আমরা এখন ঈশ্বরীয় সন্তান, ব্রহ্মকুমার কুমারী। এই ব্রাহ্মণ জন্ম হল সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম। শ্রেষ্ঠ জন্ম? কারণ এই জন্মেই আমরা পুরুষার্থ করে আবার দেবতা হয়ে যাব। বাবা আমাদের নরকবাসী থেকে স্বর্গের রাজধানীর মালিক বানাচ্ছেন। কিন্তু বাবা এর সাথে সাথে একটা বড় সতর্কবার্তাও দিচ্ছেন। এই নতুন দুনিয়া স্থাপন হওয়ার আগে এই পুরানো পতিত দুনিয়ার কি হবে, সেটাও বাবা খুব স্পষ্টভাবে আমাদের জানাচ্ছেন। হ্যাঁ, বাবা বলছেন যে এই পুরানো দুনিয়াটা একটা খড়ের গাদার মতো। বাবা শব্দ ব্যবহার করেছেন ভম্ফর। ভম্ভর। যাতে এখন আগুন লাগতে চলেছে। এর বিনাশ একেবারেই নিশ্চিত। আর সেই বিনাশের স্বরূপটাও বাবা বুঝিয়েছেন। বাবা বলেছেন, কল্পপূর্বের মতোই মহাভারত যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। চারিদিকে অ্যাটম বম, হাইড্রোজেন বম তৈরি হচ্ছে একে অপরকে মারার জন্য। শুধু তাই নয়, এর সাথেই প্রাকৃতিক দুর্যোগও চরম সীমায় পৌঁছাবে। মুষলধারে বৃষ্টি, বড় বড় ভূমিকম্প, এই সব কিছু মিলেই এই পুরানো তমপ্রধান দুনিয়ার বিনাশ হবে। আর বাবা বলেন, এই বিনাশের কথা শুনে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ আমরা জানি, এই পুরানো মঞ্চ পরিষ্কার না হলে নতুন দুনিয়া স্থাপনা কিভাবে হবে? হবেই না। এই বিনাশ হলেও আমাদের জন্য নতুন স্বর্গের দরজা খোলার চাবি। যখন রাবণ রাজ্য মুর্দাবাদ হবে, তখনই তো রামরাজ্য জিন্দাবাদ। ঠিক। তাই বাবা আমাদের এই বিনাশের খবরের প্রতি উদাসীন থাকতে বলেন, আর নিজের পুরুষার্থের গতিকে তীব্র করতে বলেন, কারণ সময় খুব কম।
সময় একদমই কম। এই কথাগুলো শোনার পর একটা গভীর আত্মচিন্তন করা খুব প্রয়োজন হয়ে পড়ে। অবশ্যই। আসুন আমরা আজ নিজেদেরকে একটু চেক করি। বাবা যে বলছেন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, তো সেই বিনাশের আগে আমি কি নিজেকে হিরে তুল্য করেছি? হ্যাঁ, আমি কি বাবার শ্রীমতে প্রতি পদে পদে চলছি? নিজেকে পবিত্র করার পুরুষার্থ আমি কতটা আন্তরিকতার সাথে করছি? হ্যাঁ, নিজেকেই প্রশ্নটা করা খুব দরকার। আমি কি এখনো পুরানো দুনিয়ার কোনো আকর্ষণে, কোনো পুরনো সংস্কারের বশে দেহ অভিমানের কারণে কোনো করিতুল্য কর্ম করে ফেলছি না তো? আমার স্মরণের যাত্রা কতটা ভালো চলছে, আমার মন বুদ্ধি কতটা বাবার সাথে যুক্ত থাকছে, কারণ সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না। করবে না। বাবা তো আমাদের বলছেন, মা মেকম স্মরণ করো। অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো, আর কোনো দিকে যেন বুদ্ধি না যায়। এই স্মরণের যোগ অগ্নিতেই আত্মার সব খাদ, সব বিকর্মের ময়লা দূর হয়ে যাবে। আমরা শতপ্রধান হয়ে যাব। কামচিতায় বসে আমরা যে শ্যাম বা কালো হয়ে গিয়েছিলাম, এখন বাবার দেওয়া জ্ঞানচিতায় বসে আমাদের সুন্দর হতে হবে। বাবা কত সহজ উপায় বাতলে দিয়েছেন। গৃহস্থ জীবনে থেকেই পবিত্র থাকতে বলেছেন। বাবা বলেন ৬৩ জন্ম তো পতিত দুনিয়ায় কাটালে, এখন এই অন্তিম একটি জন্ম যদি পবিত্র থাকো। তাহলে ২১ জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। এর থেকে বড় লাভজনক সদা আর কি হতে পারে বলুন? একদমই। শুধু বাবাকে আর বাবার দেওয়া স্বর্গের উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। হ্যাঁ, স্মরণের দ্বারাই পাপ খণ্ডিত হবে, আর সদর্শন চক্রকে স্মরণ করলে আমরা চক্রবর্তী রাজা হয়ে যাব। এই পুরুষার্থই এখন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বাহ! বাবার প্রতিটি কথাই যেন আমাদের আত্মার জন্য প্রাণ সঞ্জীবনী। এখন আমরা চিন্তন করব বাবার দেয়া এই জ্ঞানকে কিভাবে জীবনে ধারণ করা যায়। আজকের আলোচনার মূল বিষয়টা হল ব্যবহারিক জীবন। শিব বাবা আমাদের প্রতিদিন যে জ্ঞান দেন সেটা তো আমরা শুনি, হুম, অনেকেই হয়তো খাতায় লিখিও, কিন্তু আসল পরীক্ষাটা হয় কখন? যখন আমরা সেই জ্ঞানকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে যাই। একদম ঠিক বলেছেন। আমাদের সম্পর্কগুলোতে, কাজের জায়গায়, সেখানেই তো বোঝা যায় জ্ঞানটা কতটা ধারণ হয়েছে। ঠিক। জ্ঞান যদি শুধু মাথায় থেকে যায়, তবে তো ওটা একটা বোঝা ছাড়া আর কিছুই না। কিন্তু যখন সেটা আমাদের আচরণে, আমাদের দৃষ্টিতে, কথায় প্রকাশ পায়, তখনই ওটা শক্তিতে পরিণত হয়। হ্যাঁ, আর আজ বাবা আমাদের ঠিক তেমনই একটা শক্তিশালী উপায় শিখিয়েছেন, যেটা আমাদের সম্পর্কগুলোকে খুব, খুব সুন্দর করে তুলতে পারে। আর আমাদের আধ্যাত্মিক যাত্রাকেও অনেক দ্রুত করতে পারে। চুন। তাহলে এই বিষয়টা নিয়ে একটু গভীরে কথা বলা যাক। একটা খুব সাধারণ পরিস্থিতির কথা ভাবি, কেমন? এটা আমাদের অনেকের জীবনে প্রায় রোজ ঘটে। আচ্ছা। ধরুন আমরা কোনো ঈশ্বরীয় ভাই বা বোনের বিষয়ে কোনো গুজব বা কোনো নেতিবাচক কথা শুনলাম। এটা তো হয়ই। বা এমনও হতে পারে নিজের পরিবারের কোনো সদস্যের মধ্যেই কোনো দুর্বলতা চোখে পড়ল, যেটা আমাদের ভালো লাগছে না। সেই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়াটা কি হয়? মনটা না চুম্বকের মতো সেদিকেই চলে যায়। এটা খুবই স্বাভাবিক একটা প্রবণতা। আসলে বহু জন্ম ধরে আমাদের অভ্যাস হয়ে গেছে অন্যের দোষ দেখার। আমাদের দৃষ্টিটাই কি বলে সেভাবে তৈরি হয়ে গেছে। ঠিক। কিন্তু বাবা তো এসছেন আমাদের এই পুরনো অভ্যাসটাকেই পাল্টাতে। আর ঠিক এই পরিস্থিতির জন্যই বাবা আজ একটা খুব সুন্দর সমাধান দিয়েছেন। কি সেটা? আজ বাবা বলেছেন আমাদের হোলি হংস হতে হবে, মানে পবিত্র রাজহাংস। হোলি হংস। বাহ, উপমাটা তো খুবই সুন্দর। এর মানেটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। নিশ্চয়ই। যেমন ধরুন, একটা রাজহাঁসকে যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া হয়, সে কি করে? সে তার ঠোঁটের এক বিশেষ ক্ষমতার মাধ্যমে শুধু দুধটুকুই পান করে আর জলটা ছেড়ে দেয়। হ্যাঁ, জলটা ফেলে দেয়। সে কিন্তু জলের দিকে মনোযোগই দেয় না। হ্যাঁ। বাবা বলছেন আমাদের দৃষ্টিও ঠিক ঠিক তেমনই হওয়া উচিত। এই সংসাররূপী সাগরে প্রত্যেক আত্মার মধ্যে গুণের মতো মুক্তাও আছে, আবার দুর্বলতার মতো কাকর বা জলও আছে। আছেই তো। তো হলিহংস আত্মার কাজ হলো শুধু গুণের মতো মুক্তাগুলোকে দেখা আর গ্রহণ করা, আর দুর্বলতার কাঁকরগুলোকে উপেক্ষা করা। দৃষ্টি যেন কাঁকরের দিকে না গিয়ে শুধু মুক্তার দিকেই যায়। বাহ, তার মানে এটা হলো ইচ্ছাকৃতভাবে ভালো জিনিসটা খোঁজার একটা অভ্যাস। এই বিষয়ে বাবার আজকের বরদানটি তো অসাধারণ। বাবা বলেছেন নিজেদের মধ্যে একে অপরের বিশেষত্বকে দেখে আর বর্ণনা করে শ্রেষ্ঠত্ব সম্পন্ন হলিহংস ভব। এখানে বাবা শুধু দেখতে বলেননি, বর্ণনা করতেও বলেছেন।
এই বর্ণনা করার ওপর বাবা এত জোর দিলেন কেন? এটাই তো এই বরদানের সবচেয়ে গভীর দিক। দেখুন, যখন আমরা মনে মনে কারোর বিশেষত্ব দেখি, সেটা একটা ভালো গুণ। কিন্তু যখন আমরা সেই বিশেষত্বকে মুখ দিয়ে প্রকাশ করি, মানে বর্ণনা করি, তখন তার প্রভাব বহুগুণ বেড়ে যায়। আচ্ছা। প্রথমত, যার প্রশংসা করা হচ্ছে তিনি আরও উৎসাহ পান, তার মধ্যে সেই গুণটা আরও বাড়ে। দ্বিতীয়ত, যখন অন্যেরা আমাদের মুখ থেকে সেই বর্ণনাটা শুনে, তাদের দৃষ্টিও সেই আত্মার বিশেষত্বের দিকে যায়। ঠিক। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি হল, যখন আমরা বারবার অন্যের গুণ বর্ণনা করি, তখন আমাদের নিজেদের মধ্যেও সেই গুণগুলো ধারণ হতে শুরু করে। আমাদের মুখ পবিত্র হয়, আমাদের সংকল্প শুদ্ধ হয়। অর্থাৎ এটা একটা চক্রের মতো কাজ করে। আমি অন্যের ভালো বললে তারও ভালো হয়, চারপাশের পরিবেশও ভালো হয়, আবার আমার নিজেরও উন্নতি হয়। একদম তাই। কিন্তু এই বরদানের আরও একটা গভীর স্তর আছে। বাবা বলছেন, যখন তুমি অন্যের মধ্যে কোনো দুর্বলতা দেখবে, তখন ভাববে যে এই দুর্বলতা তার নয়, আমার। এই কথাটা প্রথমে শুনতে একটু অদ্ভুত লাগে। হ্যাঁ, হ্যাঁ, এটাই আমরা পরের প্রশ্ন ছিল। অন্যের দুর্বলতাকে আমি নিজের বলে কেন ভাবব? এটা তো মানে বাস্তবতাকে অস্বীকার করা নয়। না না, এটা আসলে আরও গভীর একটা সত্যকে বোঝা। বাবা আমাদের শিখিয়েছেন যে আমরা সবাই এক বাবার সন্তান। আমরা এক ঈশ্বরীয় পরিবারের সদস্য, তাই না? হ্যাঁ। আমরা একই বিজয়ন্তী মালার মণি হওয়ার জন্য পুরুষার্থ করছি। এবার ভাবুন, একটা পরিবারে যদি কোনো সদস্যের কোনো দুর্বলতা থাকে, সেটা কি শুধু তারই দুর্বলতা, নাকি পুরো পরিবারের সম্মানের সঙ্গে সেটা জড়িত? জড়িত তো বটেই। যখন আমরা কাউকে সত্যিই নিজের মনে করি, তখন তার দুর্বলতাটা আমাদের নিজের দুর্বলতা বলেই মনে হয়। এটা একটা খুব শক্তিশালী ভাবনা। যেমন আমরা নিজের কোনো ভুল বা দুর্বলতা সবার সামনে ঢাকঢোল পিটিয়ে বলতে চাই না, কারণ তাতে আমাদের সম্মান কমে যায়। ঠিক। তেমনি আমাদের ঈশ্বরীয় পরিবারের কোনো সদস্যের দুর্বলতাও বর্ণনা করা উচিত নয়। অন্যের দুর্বলতা বর্ণনা করা মানে তো আসলে নিজের ঘরের কথাই বাইরে বলা। এতে আমাদের পুরো ঈশ্বরীয় পরিবারের সম্মান কমে যায়। একদম। হলিহংসের হওয়ার আসল অর্থই হল বিশেষত্বগুলোকে গ্রহণ করা আর দুর্বলতাগুলোকে শেষ করতে সাহায্য করা, সে নিজের হোক বা অন্যের। ঠিক। যখন আমরা অন্যের দুর্বলতা দেখি আর তা নিয়ে চর্চা করি, তখন আমরা সেই দুর্বলতাকে আরও শক্তি দিই। কিন্তু যখন আমরা তাকে উপেক্ষা করে তার বিশেষত্বকে দেখি ও বর্ণনা করি, তখন সেই দুর্বলতা ধীরে ধীরে শক্তিহীন হয়ে শেষ হয়ে যায়। বা এটাই হলো শ্রেষ্ঠত্ব সম্পন্ন হওয়ার আসল উপায়। আমরা কাঁকড় ছড়ানোর বদলে মুক্তা ছড়ানোর কাজ করি। আর এই পুরো প্রক্রিয়ার সাথে সময়ের একটা গভীর সম্পর্ক আছে, তাই না? কারণ অন্যের দোষ ত্রুটি নিয়ে ভাবা, চর্চা করা, এতে তো প্রচুর সময় নষ্ট হয়। অনেক সময় নষ্ট হয়। আর এর সাথে আজকের স্লোগানটি খুব সুন্দরভাবে মিলে যায়। বাবা বলেছেন, সময়কে বাঁচানো তীব্র পুরুষার্থী হল সদা বিজয়ী। হ্যাঁ, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো এই সঙ্গম যুগের এক একটা সেকেন্ড আর আমাদের এক একটা সংকল্প। ঠিক। যখন আমরা অন্যের দুর্বলতা নিয়ে চর্চা করি, তখন শুধু আমাদের সময়ই নষ্ট হয় না, আমাদের সংকল্প শক্তি, মানে আমাদের আধ্যাত্মিক শক্তি, সেটাও প্রচুর পরিমাণে নষ্ট হয়। সেই সময় আর শক্তি যদি আমরা বাবার স্মরণে বা জ্ঞান চিন্তনে লাগাই, তাহলে আমাদের উন্নতি কত দ্রুত হতে পারে ভাবুন তো। তীব্র পুরুষার্থী তারাই যারা সময়ের মূল্য বোঝে। এবং সময়ের সাথে সাথে এই নেতিবাচক চর্চার ফলে আমাদের একতার শক্তিও তো কমে যায়। কারণ যেখানেই সমালোচনা, সেখানেই তো বিভেদ। ঠিক এই বিষয়েই বাবার আজকের অব্যক্ত ইশারাটি হল, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন ভব। যখন আমরা একে অপরের দুর্বলতা দেখতে শুরু করি, তখন আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়, একটা সূক্ষ্ম অবিশ্বাস জন্মায়। হ্যাঁ, সম্পর্কটা আলগা হয়ে যায়। একদম, একতার বাঁধনটা আলগা হয়ে যায়। আর বাবা বলেছেন, একতা ছাড়া কোনো বড় কাজে সফলতা আসাই সম্ভব না। কলিযুগের রাবণের সবচেয়ে বড় শক্তি তো হলো বিভেদ তৈরি করা। বাবা তো এখানে মালার উদাহরণও দিয়েছেন, তাই না? হ্যাঁ, খুব সুন্দর একটা উদাহরণ। বাবা বলেছেন, যেমন একটা মালার সব মণি একই সুতোয় বাঁধা থাকে, একে অপরের পাশে থাকে আর দেখতেও একরকম হয়। তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। কোনো ভেদাভেদ থাকে না, সবাই মিলে একটা সুন্দর মালা তৈরি করে, যা ভগবানের গলায় শোভা পায়। আর আমাদের ঈশ্বরীয় পরিবারও তো সেই বিজয়ন্তী মালার মতো। ঠিক তেমনই। বাবা বলেছেন যে বিজয়ন্তী মালার প্রথম সারির মণি হতে হলে আমাদের একমত, এক লক্ষ্যে স্থির থাকতে হবে।
আমাদের সকলের লক্ষ্য তো এক, পতিত থেকে পাবন হওয়া আর পৃথিবীকে স্বর্গ বানানো। যদি আমাদের মধ্যে অন্যের দুর্বলতা দেখা নিয়ে মতভেদ হয়, যদি আমি একজনের দোষ দেখি আর আপনি তার গুণ দেখেন, তাহলে তো আমাদের মধ্যে একমত থাকবে না। না, থাকবে না। আর এই মতভেদের কারণেই আমরা সেই প্রথম সারির মালা থেকে ছিটকে যাই। তখন হয়তো আমরা 16,000-এর মালায় চলে যাই। তাই সফল হতে হলে একতা আর বিশ্বাসকে ভিত্তি বানাতেই হবে, আর তার জন্য হোলি হংস হওয়াটা আবশ্যক। তাহলে আজকের আলোচনার সার হল, হলিহাংস হয়ে কেবল গুণ দেখতে হবে। এতে আমাদের সময় আর সংকল্প শক্তি বাঁচবে, আমাদের একতা বাড়বে এবং আমরা বিজয়ী মালার মণি হতে পারব। সবকিছু একটার সাথে একটা জড়িত। হ্যাঁ, আসুন আমরা আর কথা না বাড়িয়ে কয়েক মুহূর্ত বাবা স্মরণে এই স্থিতিটা অনুভব করার চেষ্টা করি। নিশ্চয়ই। ওম শান্তি। আমি এক পবিত্র আত্মা, আমার বুদ্ধি এক স্বর্ণপাত্রের সমান, যেখানে কেবল বাবার স্মরণ আর জ্ঞান ধারণ করা আছে। আমি এক হলিহাংস, পবিত্র রাজহাঁস, আমার দৃষ্টি কেবল বিশেষত্বর উপর। আমি প্রত্যেক আত্মার মধ্যে তাদের গুণরূপী মুক্তা দেখছি, তাদের দুর্বলতারূপী কাঁকড় আমি ছেড়ে দিচ্ছি। আমি কেবল শ্রেষ্ঠত্ব গ্রহণ করি এবং শ্রেষ্ঠত্বই বন্টন করি। ওম শান্তি। এই চিন্তনের শেষে আজকের মুরলির উপর ভিত্তি করে একটি কুইজ তৈরি করা হয়েছে। এর লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের মুরলি কতটা মনে আছে তা নিজেই পরীক্ষা করে দেখুন। আসুন আজ বাবার সামনে আমরা সবাই মিলে একটি দৃঢ় সংকল্প নিই। আমি হলিহাংস হয়ে কেবল সকলের বিশেষত্ব দেখব এবং দুর্বলতাকে সমাপ্ত করব। আপনিও যদি এই সংকল্পে আমাদের সাথে থাকেন, তবে কমেন্টে লিখুন হোলি হান্স। আপনার একটি কমেন্ট আপনার প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।